Hey viewers, আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে চলে আসছি IX সিস্টেমের FreeNAS। আপনারা জানেন যে IX সিস্টেমের FreeNAS এবং truenas দুইটা NAS সিস্টেমস রয়েছে এবং তারা বড় বড় কিছু সার্ভার এবং NAS সার্ভার সেল করে। সো আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আপনারা এখানে দেখছেন যে আমি অলরেডি truenas কিন্তু FreeNASটা ইনস্টল করেছি। truenas দেখাবো আপনাদের। FreeNASটা ইনস্টল করেছি আমার লোকাল যে ভার্চুয়াল মেশিন রয়েছে সেই ভার্চুয়াল মেশিনে। এখানে একটু বলে রাখি, আমার কাছে একটা পুরাতন CPU ছিল Core i3। আপনাদের কাছে অনেকের কাছে হয়তো এরকম Core i3 বা ডুয়াল কোর এরকম কিছু পুরাতন সিপিইউ থাকে বাসায়, তো অবশ্যই সেখানে একটু বেশি র্যামটা আপডেট করতে হবে। দেখা যাচ্ছে পুরানো সিপিইউ গুলোতে কিন্তু আমাদের খুব বেশি র্যাম থাকে না, র্যামের পরিমাণ কিন্তু খুব কম থাকে। সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে আপনাদের র্যামের পরিমাণটা সেখানে বেশি থাকতে হবে। যেমন FreeNAS রান করতে কমসে কম 8 জিবি র্যাম লাগে, তো এই 8 জিবি র্যামে ছাড়াও আপনাদের একটু বেশি র্যাম রাখা লাগবে। সেখানে দেখা যাচ্ছে 12 জিবি র্যাম থাকতে পারে, 16 জিবি র্যাম থাকতে পারে, বা 8 জিবির প্লাস র্যাম থাকতে হবে যাতে আপনি FreeNAS-এ 8 জিবি র্যাম নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে শুধু 8 জিবি র্যাম থাকলে আপনি শুধু এখানে FreeNAS-টা ইনস্টল করতে পারবেন। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি FreeNAS-টা ইনস্টল করেছি আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে Proxmox আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট চালাচ্ছি এবং এই Proxmox-এর ভিতরেই কিন্তু আমি এই FreeNAS-টাকে সেট আপ করেছি। তো অনেকেই আছেন যে Proxmox-এর দরকার নাই, আপনি হচ্ছে FreeNAS-টা ইউজ করবেন। তো শুধু FreeNAS-টা ইউজ করতে গেলে আপনাদের যেটা করতে হবে যে আপনাদের সিপিইউটাতে শুধুমাত্র 8 জিবি র্যাম থাকা লাগবে। সো ভিউয়ার্স, ডাউনলোড করার জন্য আপনাদের কি করতে হবে, আপনারা সরাসরি গুগলে চলে আসবেন, FreeNAS লিখবেন। FreeNAS লেখার পরে আপনারা এরকম একটা FreeNAS ডাউনলোড লিখতে হবে, ডাউনলোড লিখবেন গুগলে, FreeNAS ডাউনলোড লিখবেন গুগলে। FreeNAS ডাউনলোড লিখলে আপনারা এখানে এই যে এইটা পাবেন, টেক স্পট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে চলে যাচ্ছি, ক্লিক করলে আপনারা এখানে দেখেন ডাউনলোড বাটন পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আসলে আপনাদের এই যে এখানে ক্লিক হেয়ার আছে, এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে আমরা সরাসরি এটা একটা বুটেবল ডিস্ক বানিয়ে নিব। বুটেবল ডিস্ক বানানোর জন্য যদি আপনি সরাসরি আপনার ওন পিসিতে আপনি হোস্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে রুফুস ডাউনলোড করে নেব। রুফুস থেকে বানাতে পারেন, আপনারা রুফুস থেকে বানাতে পারেন, অথবা আরো কিছু বুটেবল বানানোর সফটওয়্যার আছে সেগুলো থেকে বানাতে পারেন। সো আমরা রুফুস থেকে ডাউনলোড করে রুফুস থেকে বানাবো। আর আমার ক্ষেত্রে আমি যেটা করেছি, আমি হচ্ছে সরাসরি ইমেজটা আপলোড করে দিয়েছি আমার জাস্ট হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি ইমেজটা আপলোড করে দিয়েছি। সো এখন চলেন আমরা এটা ইনস্টল করি। সো আমার ক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট ভিএমওয়্যারে ক্লিক করব। ক্রিয়েট ভিএমওয়্যারে ক্লিক করার পরে আমি এখন এখানে যেটা করব, আমার এখানে একটা ক্রিয়েট ভিএমওয়্যারে যাব। ক্রিয়েট ভিএমওয়্যার থেকে জাস্ট আমি ক্রিয়েট ভিএম দিব। ভিএম দেওয়ার পর এখানে আমি লিখে দিই হচ্ছে FreeNAS আমি এখানে লিখে দিলাম। এখানে আর কিছু করার নেই, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমি এখানে ইমেজ চিনাই দিব FreeNAS, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে FreeNAS আমি ইমেজটা চিনাই দিচ্ছি। ইমেজটা চিনাই দেওয়ার পরে আমি এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর সব ডিফল্ট থাকবে। ডিফল্ট থাকার পরে আমি এখানে যেটা করব যে আমার যে লোকাল হোস্টটা সেটা আমার এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি এখানে আমার ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দিচ্ছি। এরপরে আমি নেক্সট করছি। নেক্সট করার পর এখানে সিপিইউ যা আছে তাই রাখছি আমি। আর এখানে 8 জিবি র্যাম ইকুয়াল 8192। সো আমি এটাকে কপি নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। দেন 8 জিবি র্যাম next and then finish। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা সার্ভার এখানে ক্রিয়েট হচ্ছে। আমার আগের সার্ভারটাকে স্টপ করতে হবে, স্টপ করে দিচ্ছি আমি আগের সার্ভারটা স্টপ হয়ে গেছে। আগের সার্ভারটা স্টপ হইতে একটু সময় লাগতে পারে। সো এখানে গেলে আমি কনসোলে গেলে দেখতে পাবো। সো আমি এখন চলে আসছি আমার নতুন সার্ভারটাতে, যেটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। তো কনসোলে চলে আসলাম। কনসোলে চলে আসার পরে আমি এখানে স্টার্ট করছি আমার নতুন সার্ভারটাকে স্টার্ট করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং সেখানে আমাকে এন্টার করতে হবে। এন্টার করলে এখানে বেশ কিছু সময় লাগবে। সো আমরা ওয়েট করব এটা বুট হওয়া পর্যন্ত।
সো আমাকে এখানে ক্লিক করব আমি এন্টার ইনস্টল, দেন আমি একটা স্পেস বার দিব, দিয়ে সিলেক্ট করব বিকজ অফ আপনারা এখানে খেয়াল করবেন যেখানে এরকম একটি আইকন আসবে, ঠিক আছে। দেন আমি এখানে এন্টার করব, এন্টার করার পরে আবার এন্টার করব। এখানে আমার কাছে একটা পাসওয়ার্ড চাইবে ফর রুট পাসওয়ার্ড, সো আমি এখানে একটা রুট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটাই আপনার লগ ইন করার সময় প্রয়োজন হবে। সো এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ওকে, এন্টার এন্টার ভায়া বায়োস, এবং এখানে ওয়েট করতে হবে বেশ কিছু সময়। সো ইউ ক্যান সি হিয়ার এখানে ইনস্টলেশন ডান হয়ে গেছে এবং রিমুভ ইনস্টলেশন মিডিয়া দিয়ে ওকে করতে বলা হচ্ছে। দেন এখানে আমরা রিবুট সিস্টেম করব, রিবুট সিস্টেম করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টলেশন ডান হয়ে গেছে, কিন্তু এখানে একটা জিনিস নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমার এখানে কেন 0000 HTTP অ্যাড্রেস আসলো। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমি একটা মাইক্রোটিক রাউটার ইউজ করি এবং সেখানে আমি স্ট্যাটিক আইপি ইউজ করি, যে কারণে এখান থেকে ডিসিপিতে আমার হচ্ছে আইপি এখানে পাইনি। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাকে ম্যানুয়ালি এখানে আইপি সেট করতে হবে। তো ম্যানুয়ালি যেহেতু আইপি সেট করতে হবে, সো আমাদের কি করতে হবে, একদম অ্যাট ফার্স্ট আমাদেরকে এই অপশনটা চুজ করতে হবে, কনফিগার নেটওয়ার্ক ইন্টারফেস, কনফিগার নেটওয়ার্ক ইন্টারফেস, এই অপশনটাকে আমাদের ফার্স্টে চুজ করতে হবে। তো এই অপশনটা কততে আছে, এই অপশনটা রয়েছে আমাদের একে। সো আমরা এক প্রেস করে এন্টার করব, এক প্রেস করে এন্টার করলে আমাদেরকে একে যে আমাদের যে ইথারনেটটা রয়েছে সেটা দেখাচ্ছে। এই যে দেখেন এখানে আমার একটা ভার্চুয়াল ইথারনেট রয়েছে, সেটাকেই দেখাচ্ছে। সো ওই যেহেতু আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছি, সো আমার ভার্চুয়াল ইথারনেট দেখাচ্ছে। এখানে আপনাকে রিয়েল ইথারনেট দেখাবে, আপনার যে ইথারনেট পোর্ট বা ইথারনেট ল্যান সেটা দেখাবে আপনার ক্ষেত্রে। ওকে, সো এখানে আমরা কি করব, এখানে আমরা আবার একটা ওয়ান প্রেস করব বিকজ অফ এখানে একটাই ল্যান আছে। তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে নেটওয়ার্ক কনফিগারেশন আমি রিসেট করব কিনা। সো নেটওয়ার্ক কনফিগারেশন আমার রিসেট করার দরকার নেই, আমি এখানে নো দিব এবং এন্টার করব। এখানে আমাকে জিজ্ঞেস করছে ইন্টারফেস ফর ডিসিপি হবে কিনা, না ডাইনামিক হবে না স্ট্যাটিক হবে। তো সেখানে আমি এখানে নো দিব, নো দেওয়ার পরে আমার এখানে কনফিগারের কথা জিজ্ঞেস করবে। তো আমি এখানে IPv4 কনফিগার করব কিনা, ইয়েস আমি এখানে IPv4 কনফিগার করব। সো ইন্টারফেস নেম, এখানে ইন্টারফেস নেম দিতে বলছে, এক মিনিট। সো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সিম্পলি এন্টার দিবেন একটা, সরি এখানে এন্টার দিবেন একটা, এন্টার দিলে আপনাদেরকে এরকম একটা রিপ্লাই আসবে, সেখানে আপনি আপনার আইপি অ্যাড্রেসটা দিবেন ফার্স্টে। আমার ক্ষেত্রে আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি 192.168.100. আমি এইবার আমার সার্ভারটাকে নিতে চাচ্ছি 100, সম্ভবত এটা কত দিব, 128 দিলাম। এরপরে আমাকে দিতে হবে /24 বিকজ অফ আমার আইপি সেক্টরটা আমার এখানে /24 এ আছে। সো এখানে যা বেশিরভাগ রাউটারেরই যে আইপির যে ইয়েটা থাকে সেটা /24 এ থাকে, কারো /30 তে থাকে। সো এই ক্ষেত্রে আপনারা আপনার আইপির যে ব্লকটা সেটা জেনে নিতে হবে। সো এখানে এসে আপনি জিজ্ঞেস করবে আমাকে যে আমি IPv6 কনফিগার করব কিনা। সো আমি এখানে সিম্পলি দিয়ে দিব নো, আমি IPv6 কনফিগার করব না। সো এখানে দেখাচ্ছে রিস্টার্টিং নেটওয়ার্ক, তাহলে আমি আমার আইপি রেখেছি কত, 128, এটা মনে রাখতে হবে। আমার আইপি রেখেছি আমি 128 এবং এখন নেটওয়ার্ক রিস্টার্টিং হবে। নেটওয়ার্ক রিস্টার্টিং হওয়ার পর্যন্ত হাবিজাবি লেখা আসবে, সো একটু ওয়েট করুন। সো আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে যে আমরা এখন এই যে আমাদের যে আইপি অ্যাড্রেসটা, সেই আইপি অ্যাড্রেসটাতে আমরা যাব, যে লিখে দেখব আমাদের আইপি অ্যাড্রেসটাতে এই ফ্রিনাসটা পাওয়া যায় কিনা। সো আমরা এখানে একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি, নিউ ট্যাব নিয়ে আমি একটু বের করে নিলাম এটাকে। এখানে দেয়া হচ্ছে 192.168.100.128। ওকে, আমরা এন্টার করছি। এন্টার করলে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হাবিজাবি লেখা শুরু হয়ে গেছে।
এই যে চলে আসছে হাবিজাবি লেখা, যেটা আসতে একটু সময় লাগতেছিল। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে সুন্দর মতো কিন্তু এই যে আইপি অ্যাড্রেসটা চলে আসছে, আর এর আগে কিন্তু 00 আসছিল। সো আইপি অ্যাড্রেসটা চলে আসছে। আর আপনারা যদি শুরুতে দেওয়া পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকেন তাহলে এখান থেকে পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। সো আমি আপনাদের দেখিয়ে দেবো, এই প্রথমে যখন আমরা সেট আপ করছিলাম তখন একটা পাসওয়ার্ড দেওয়া লেগেছিল, সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে মনে রাখতে হবে। সো আমরা চলে আসতেছি আবার এখানে। আপনারা দেখেন এই যে আমি কিন্তু এই যে আইপিটা দিয়েছি সেই আইপিটাই এখানে আমি হিট করেছি। সো একটু 19-20 হয়েছে, হিট করেছি। সো আপনারা কিন্তু দেখেন 128 তো আমি এখানে কি করব, এখানে হচ্ছে লিখতে হবে রুট RWT রুট, এবং এখানে আমি ওইখানে আমার পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম আমি সেইটা দিয়ে এখানে এন্টার করছি। এন্টার করার পর দেখা যাক এটা লগ ইন হয় কিনা। হ্যাঁ, এটাতে লগ ইন হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সাকসেসফুলি লগ ইন করে ফেলেছি। সো এই তো ছিল লগ ইন প্রসিডিউর। আর ইন ফিউচার আপনাদের সাথে আমি এটা নিয়ে আরো কয়েকটা সিকোয়াল ভিডিও করব, কারণ এটাতে অনেক বেশি অপশনস রয়েছে। আমি চেষ্টা করব আপনাদের সাথে সব অপশনস নিয়ে FreeNAS নিয়ে ডিসকভার করতে। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক নতুন সফটওয়্যার নিয়ে এখানে কথা হবে, FreeNAS নিয়ে ডিসকভার হবে। এটা তো শুধুমাত্র ইনস্টলেশন প্রসেসটা ছিল, এখানে আর কি করা সম্ভব সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।